হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন জানবো হচ্ছে যে কিভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস একে অন্যকে দিতে হয়। ঠিক আছে, মানে ক্লায়েন্টের আমরা যখন কাজ করব তখন ক্লায়েন্টের কাছ থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। তো ক্লায়েন্ট যদি ওটা না বোঝে তাহলে আমাদেরকে তাকে বুঝাই দিতে হয়, বা একটা ভিডিও করে তাকে সেন্ড করে দিলে সে ওইটা দেখে দেখে কাজ করে দেয়। অথবা আমরা যদি কাউকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চাই তাহলেও এই সেম নিয়মে আমরা দিব। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা প্রথমে আসলাম কোথায়? আমরা আসলাম হচ্ছে আমাদের যে অ্যাড ম্যানেজারে আমরা এসে এই থ্রি ডটে ক্লিক করে আমরা আসবো হচ্ছে বিজনেস সেটিংয়ে। হ্যাঁ, বিজনেস সেটিং, এইখানে ক্লিক করার পরে আমরা এরকম কিছু অপশন পাবো। তো ফার্স্টে আছে ইউজার। হ্যাঁ, ইউজার। এখন এই ইউজারের ক্ষেত্রে আমাদের কাজ কি? হ্যাঁ, সরি, ইউজার আছে পিপল। তো এখানে আমি বলে নেই যে আমাদের যেমন ফেসবুকের পেজে যেমন আমরা একে অন্যকে অ্যাক্সেস যখন আমরা দিতাম তখন কি ওইখানে আমাদের পেজ রোল অপশনে যে যাকে আমি অ্যাক্সেস দিব তার নাম লিখে সার্চ দিলে তার নামটা শো করতো, কিন্তু সেই ক্ষেত্রে শর্ত ছিল কি যে পেজের অ্যাক্সেসের ক্ষেত্রে হচ্ছে হয় সে আমার ফেসবুকের অ্যাড হিসেবে মানে ফ্রেন্ড হিসেবে অ্যাড থাকবে, অথবা তাকে সেই পেজে লাইক দেওয়া থাকতে হবে। তো সেমভাবে আমরা এখান থেকেও আমরা এই যে অ্যাকাউন্টস আর ইউজার, তো আমি যদি ইউজার হিসাবে তাকে অ্যাড করি তাহলে সে একবারেই আমার পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের দুইটারই অ্যাক্সেস একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, আমরা আবারও বুঝি বিষয়টা। যদি আমি তাকে ইউজার হিসেবে পিপল হিসেবে অ্যাড করি তাহলে সে একবারেই আমার পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের দুইটারই অ্যাক্সেস পেয়ে যাবে। এবং এইখানে হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিয়ে, মানে আমি যাকে অ্যাক্সেস দিব তার ফেসবুকটা যে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাড করতে হয় এখানে। আর আমি যদি চাই যে না সে আমার ফ্রেন্ড লিস্টে অলরেডি আছে, সেই ক্ষেত্রে আমরা তাকে ইউজার হিসেবে অ্যাড না করেও আমরা এখানে তাকে আমাদের এই পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা তাকে দিতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে দুইবার দিতে হবে। একটা হচ্ছে এই পেজে আমাদেরকে আসতে হবে, আসার পরে এই যে অ্যাড পিপলে ক্লিক করতে হবে। সরি, এখানে আগে তার নামটা দিকে সার্চ দিয়ে নিতে হবে, যে আমি কাকে আমি অ্যাড করব। ধরি যে আমি যে আর এক্স চিন্ময়ের যদি নাম দিই আসবে আর এক্স চিন্ময়। আসেন আমরা অ্যাড পিপল অপশনে যাই। অ্যাড পিপল অপশনে যে সেখানে নামটা দিলে আসে না। দেখ আমরা আগে এইটা দেখি। হ্যাঁ, এই যে ইউজারে, তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজার হিসেবে অ্যাড করি, কারণ কি আমরা তো ক্লায়েন্টের তো আমরা ফেসবুকে তো ফ্রেন্ড হিসেবে থাকি না অলরেডি। তো সেই ক্ষেত্রে আমরা কি কি করব যে ক্লায়েন্টকে আমাদের একটা ইমেল অ্যাড্রেস সেন্ড করে দিব, মানে পাঠিয়ে দিব। এখন পাঠানোর পরে আমাদেরকে এবার কি করতে হবে, এই ইউজারে এসে পিপল, এবার এখানে এই যে ফিল্টার বাই নেম অর ইমেল অর আইডি অর ইমেল, এখানে আমরা কি করি আমরা ইমেল নাম্বার লিখি। যেমন ধরি যে আমার অন্য একটা আইডিতে আমি দিয়ে দিই সোহাগ ডট ফাইবার ডাবল টু .com। ঠিক আছে, যে আমি চাচ্ছি যে এই এই ইমেল আইডি দিয়ে যে ফেসবুকটা খোলা সেই ফেসবুকে আমার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে ইমেল আইডি দিয়ে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এটাকে আমি একটু কপি করে রাখি। হ্যাঁ, এটা আমাদের নেক্সট আবার লাগবে আরেকবার। দিয়ে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এই যে এবার ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে আমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। দিলাম, দেওয়ার পরে some people could not be added। কি সমস্যা? ও আচ্ছা, এইটা দিয়ে আমার অলরেডি ইয়ে করা আছে খুব সম্ভব। তাহলে কোনটা দেওয়া যায় আর?
এই নামটা দিয়ে হতে পারে, অ্যাড, হ্যাঁ এটা হয়েছে। এরকম ইমেলটা দিয়ে এরপরে আমি তাকে কি দিব, আমি কি তাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিব নাকি অ্যাডমিন অ্যাক্সেস দিব, ঠিক আছে। তো এইখানে আমরা মেইনলি আমাদের হচ্ছে সবাই এমপ্লয়ি অ্যাক্সেস দেয়, কারণ অ্যাডমিন অ্যাক্সেস মানে তো সেও সব কিছুই করতে পারে। তো এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যে এই যে এইখানে কিন্তু অপশন আমাদের এইটা, যে আমরা তাকে কোন পেজের অ্যাক্সেস দিব আর কোন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, ঠিক আছে। এখানে আবার ক্যাটালগ অ্যাপস এগুলো পরে আমাদের মেন লাগবে হচ্ছে এইটা, পেজ আর অ্যাড অ্যাকাউন্ট। তো ধরি যে আমার পেজ হচ্ছে এই যে স্টাইল ফ্যাশন থেকে আমি অ্যাড রান করতে চাই, তাহলে আমাকে এই পেজের দিতে হবে। এখানে আমার অনেকগুলো পেজ অ্যাড করা আছে বলে অনেকগুলো আসছে, যদি একটা থাকে তাহলে একটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা এইটা দিব, দেওয়ার পরে এইখানে যে পাবলিশ কন্টেন্ট এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে আমাদের সবগুলোই মানে হয়ে যাবে, অন হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যাডমিন অ্যাক্সেস চাইলে হচ্ছে এইখানে দিয়ে ক্লিক করতে হবে, তাহলে কি হয় যে অ্যাডমিন দিলে অটোমেটিক্যালি সবগুলোই অন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা দিলাম হচ্ছে পেজের অ্যাক্সেস। এরপরে আসবো হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে আমরা কোন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, যেমন আমি হচ্ছে কালকে এইটা আমরা ক্রিয়েট করছিলাম যে স্টাইল ফ্যাশন হাউসের আমরা অ্যাক্সেস দিব, তো এটাতে টিক দিলাম। দিয়ে এইবার আমি এখানে যে ম্যানেজ ক্যাম্পেইন এইটাতে ক্লিক করলে এখানে চলে আসবে, অথবা এই অ্যাডমিন চাইলেও অ্যাডমিন দিলে হচ্ছে এইটাতে অন করলে অ্যাডমিন হিসেবে চলে যাবে, ঠিক আছে। দিয়ে আমরা এবার ইনভাইটে ক্লিক করব, এবার ডান। মানে ইনভাইট সেন্ট, অর্থাৎ আমাদের ওই যে আমরা যে ইমেলটাতে আমরা ইনভাইট করলাম এই ইমেইলে এখন একটা ইমেল সেন্ড হয়েছে, ওইখানে অ্যাকসেপ্ট করার একটা মানে ইমেল গেছে আর কি। এখন ওইখান থেকে অ্যাকসেপ্ট করলেই সে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের আমি সেম যে কাজ করতে পারবো সেও সেম একই কাজ করতে পারবে, মানে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবে এখানে, ঠিক আছে। এইবার অনেক সময় হয়, অনেক সময় যেমন এখানে কিন্তু যে শো করতেছে না যে এই নাম্বারে ইমেল গেছে যে পেন্ডিং লেখা, মানে পেন্ডিং গেছে, সেখানে অ্যাকসেপ্ট করি নাই। অনেক সময় এমনও হয় আমাদের যে এখানে পেন্ডিং শো করে কিন্তু ইমেইলে ওই অ্যাকসেপ্ট যে মেসেজটা সেটা যায় না। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এটা রিসেন্ড নামে একটা বাটন আছে, ঠিক আছে। এই রিসেন্ডে ক্লিক করে এই যে এখানে একটা লিঙ্ক দেয়, ফেসবুকে একটা লিঙ্ক থাকে, ঠিক আছে, মানে অ্যাড অ্যাকাউন্ট একটা লিঙ্ক। এই যে ইফ দ্য পারসন ইউ ওয়ান্ট টু ইনভাইট হ্যাজ ডিফিকাল্টিজ রিসিভিং দ্য ইনভাইটেশন ইমেল ইউ মে ইউজ দ্য ফলোয়িং ইউআরএল। তো তখন কী করতে হয়, এই রিসেন্ডে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আমরা যদি এইটাকে যদি আমরা তাকে দিয়ে দেই, তো সে যখন ওই লিঙ্কটাতে ঢুকবে তখন তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাইবে, আইডি পাসওয়ার্ড দিলেই সে অটোমেটিক্যালি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আর আমার এই ফেসবুকে আমি এখন আর ঢুকবো না, আপনাদের দুইটা ফেসবুক যদি থাকে তাহলে আপনারা একটা দিয়ে তো অ্যাড অ্যাকাউন্ট তো ক্রিয়েট করবেন, এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্যটাতে এরকমভাবে ইনভাইটেশন দিয়ে চেক করবেন যে আপনাদের তাতে যায় কিনা, ঠিক আছে। তো এইটা হচ্ছে পিপল হিসেবে অ্যাড করলে আমাদের কি একবারেই মানে ফেসবুকের পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া হয়ে যায়। আর যদি এমন হয় যে না সে অলরেডি আমার ফেসবুকের পেজের অ্যাক্সেস তার আছে, আমি তাকে শুধু অনলি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলেই হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের আর এখানে যাওয়া লাগে না। আমরা তখন এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমরা এখানে এখানে তো আসতেছে না কেন, এখানে সার্চ দিলে নাম আসে। আমরা অ্যাড পিপলে যাই, অ্যাড পিপলে গেলে তো এদেরকে আমি আগে অ্যাড করছি, এদের ইমেল নাম্বারটা আমার আসছে। আচ্ছা, আরও একটা সিস্টেম আছে এখানে, না যেও আমরা আরও একটা সিস্টেম করতে পারি, সেটা হচ্ছে এইখান থেকে তো আমরা এইটা দিলাম। আচ্ছা, ধরি যে আমি এবার আমার অ্যাড ম্যানেজারে যাই, মানে আমার ওই অ্যাড অ্যাকাউন্টের অপশনে চলে যাই, অ্যাড ম্যানেজার। হ্যাঁ, সেটা হচ্ছে আরও একটা অপশন এখানে আসবে।
তো ওইটাই মানে ওইটা অপশনটা ওখানে নিচ্ছে না, কিন্তু ওইখানে হচ্ছে জাস্ট শুধু আমাদের যদি এইখানে যে অ্যাড পিপলে যে দিলেই ওটা হয়ে যায়। হয়তো বা কোনটা প্রবলেম হয়তো বা এখন শো করছে। আচ্ছা, আমরা যদি এই অ্যাড অ্যাকাউন্টে আসলাম, আমরা যদি এবার এইখানে অ্যাড পিপলে দিই, তাহলে এখান থেকে মনে হয় সেম কাহিনী, এখানে সার্চ দিলে চলে আসে। যাই হোক, সমস্যা নেই, আপনারা এইভাবে দিয়ে নিন। এই যে ইউজার থেকে পিপল, হ্যাঁ, পিপলে যে আমরা আপনারা ইমেল এটা অ্যাড করে দিয়ে আমাদের পেজ এবং অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আর আমরা এখন আর ক্লাস নিব না, হ্যাঁ, আমাদের অন্য একটা ব্যাচের ক্লাস রয়েছে। তো আপনারা যেহেতু এই যে চিন্ময়ের অ্যাড অ্যাকাউন্টটা এখনও ক্রিয়েট করা হয়নি, তারপরে মামুন ভাইয়ের হয়নি, আপনারা আগামীকালকের ভিতরে আপনারা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। আর এই যেভাবে অ্যাক্সেস দিলাম, আপনারা দুইটা ফেসবুক আইডি থেকে একটা থেকে অন্যটাতে এই অ্যাক্সেস নিয়ে দেখবেন যে ঠিকমতো কাজ করে কিনা। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে প্রথমে আমরা কালকে আবারও বসে এগুলো সলভ করে নেব। মানে এই প্রথম পর্যায়ের এইগুলো যদি না হয়, তাহলে কিন্তু আমরা সেকেন্ড অপশনে যে কিন্তু আমরা আমাদের অ্যাড সেট আপ করতে সমস্যা হবে। ঠিক আছে, এটা হচ্ছে অল টাইম প্রথম স্টেপের এই কাজগুলো সঠিকভাবে না করলে আবার সেকেন্ড স্টেপে যে আমাদের প্রবলেম হবে। ঠিক আছে, স্টপ।